আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। শিম পছন্দ করে না এমন অনেকেই আছে। আজ আমি যেভাবে শিম রান্না করেছি এইভাবে যদি তোমরা শিম রান্না করো তাহলে সবাই চেটে পুটে খাবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি এখানে শিম, আলু ও পেঁয়াজ সরু সরু করে কেটে রেখেছি। কড়াইতে প্রথমে আমি 50 গ্রাম বাদাম আমি দিয়ে ভেজে নেব ভালো করে। নেড়ে চেড়ে আমি বাদাম একেবারে ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে আমি তুলে নেব। এরপর আমি 2 চামচ তিল আর 2 চামচ পোস্ত দিয়ে আমি ভেজে নেব, হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে সব কিছু ঠান্ডা করে বাদাম, তিল আর পোস্ত আমি পেস্ট বানিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ 5 ফোড়ন দিয়ে আমি লাল করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর সমস্ত সবজি আলু দিয়ে দিচ্ছি। আমি সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আমি হালকা করে ভেজে নেব। আমি সবজি কিছুক্ষণ নেড়ে নেড়ে হালকা করে ভেজে নেব। নিয়ে এবারে পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কষিয়ে নেব। এরপর সেই বাদাম, তিল আর পোস্তর পেস্ট আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে, দিয়ে পানি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। শিম পছন্দ করে না এমন অনেকেই আছে, কিন্তু তোমরা একবার এইভাবে যদি রান্না করো না, বাড়িতে যারা শিম পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে। কষানো হয়ে গেলে অল্প করে পানি দিয়ে দেব, ঢেকে মিডিয়াম আঁচে হতে দেব। আমার রেসিপিটি এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এরপর এইভাবে মাখা মাখা করে আমি নামিয়ে নেব। তোমরা এবারে গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।